16 জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। প্রকৃতপক্ষে 16 জুন দেশকে সংবাদপত্রবিহীন দেশে পরিণত করা হয়। আলোচনায় বক্তারা বলেন, দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার। গণতন্ত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশের কেউ নিরাপদ নয়। আমরা কেউই নিরাপদ নই যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে গণতন্ত্র নিরাপদ না হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। বর্তমান সরকারকে সরাতে না পারলে দেশের কোনো কিছুই ঠিক হবে না। এখন কারা সম্পদ লুণ্ঠন করছে, কারা পাচার করছে, এটা প্রত্যেকটা মানুষ জানে। ধারাভাবে বলছেন সেক্রেটারি সাহেব যে বিএনপি আপাদ মস্তক সব নাকি দুর্নীতিবাজ। মানে কি বলবো, এটা ব্যাপার হচ্ছে যে আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে, প্রতারণা করে গোটা জাতিকে তারা হয়েছে যে বোকা, সব বোকা। এটা একটা বিখ্যাত কথা আছে যে মিথ্যা কথা বলে কিছুদিন আপনি একটা জাতিকে বোকা বানিয়ে রাখতে পারেন, কিন্তু সারা জীবনের জন্য স্থায়ীভাবে আপনি কখনোই সেটা পারবেন না। আমাদের এই ভয়াবহ যে একটা জগদ্দল পাথর, সম্পূর্ণ বেআইনি অবৈধ একটা সরকার আমাদের উপরে চেপে বসে আছে, এইটাকে সরাতে না পারলে কোনোটাই ঠিক হবে না। সেন্ট মার্টিন দ্বীপ ঘিরে উত্তেজনার বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট বা কিছু বলতে। এই যে নত জানু মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটার কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমার এই রবি ঠাকুরের কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে, সুখটা দাস্য সুখ, মুখটা হাসি। কারণ ওদের কাছে কি আমরা আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সহজ নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে, এগিয়ে আসতে হবে তরুণদেরও। আপনার কৃষ্টি, আপনার যে ধর্মবোধ, আপনার যে রাষ্ট্র চেতনা, সবকিছুকে পরিবর্তন করতে চায় তারা। তো সেই জায়গাটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।